আবার চলে এলাম স্ক্রিপ্ট লেখায়। দুরকম স্ক্রিপ্ট, একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার, একটা পুরোটা ফ্ল্যাশব্যাকে, একটা স্ট্রেট। তো যেটাই আপনি লিখবেন সেটা নির্ভর করে গল্পটা কীরকম। সাধারণত যেগুলো ক্রাইম থ্রিলার হয়, যেগুলো ক্রাইম থ্রিলার সেগুলো ফ্ল্যাশব্যাকে হয়। অর্থাৎ একটা মার্ডার দিয়ে আমরা শুরু করলাম, কিভাবে মার্ডার হলো, কিভাবে সেখানে মানে পুলিশ পৌঁছলো, কিভাবে গোয়েন্দা পৌঁছলো, কিভাবে সেটা সলভ হলো, দ্যাট ইজ আ ফ্ল্যাশব্যাক স্টোরি, বা অনেক সময় নন লিনিয়ার হয়। কিন্তু প্রেমের গল্প যেখানে আ গার্ল মিটস আ বয়, তো সেটা তো সাধারণত যেটা দেখা যায় সেটা লিনিয়ার ফর্মেই হয়। এবার যখন আপনি চরিত্রগুলো বিশ্লেষণ করলেন, কটা ক্যারেক্টার আছে, 7টা 8টা 10টা যে কটা ক্যারেক্টার, কীভাবে তাদেরকে প্লেস করবেন। অর্থাৎ পরপর যখন আপনি সিনগুলো লিখছেন, প্রথম সিনে যারা থাকবে সেকেন্ড সিন কিন্তু অন্য লোককে নিয়ে হবে। অর্থাৎ প্রথম দৃশ্যে যারা আছে, যে চরিত্রগুলো আছে, পরের দৃশ্যে অন্য লোক থাকবে। আবার তৃতীয় দৃশ্যে প্রথমের যারা তারা ফিরে আসতে পারে, তারপরের দৃশ্যে আবার দ্বিতীয় দৃশ্যের যারা তারা আসতে পারে, এইভাবে। কিন্তু আপনি যদি এমনও হতে পারে যে হিরো এবং হিরোইন প্রথম দৃশ্য দেখা গেল তারা কোথাও দেখা হয়েছে, তারপর তারা বাইকে করে যাচ্ছে, তারপর গিয়ে তারা সেখানে অন্য একটা কোনো জায়গায় পৌঁছলো। তো এরকমভাবেও দৃশ্যায়ন আমরা করতে পারি। তাহলে কি হবে, অনেক সময় আমরা মাঝখানে একটা সানরাইজ বা সানসেট দিয়ে যাই। আমরা সকালের দৃশ্য যখন দেখি, বিকেলে আবার দেখাচ্ছি তারা দুজনেই যাচ্ছে, আমরা মাঝখানে একটা সানসেট দিয়ে গেলাম বা একটা ল্যান্ডস্কেপ দিয়ে গেলাম। এভাবে আমরা যে অন্য জায়গা বা অন্য সময়টা বোঝাই। এইভাবে পুরো গল্পটা লেখার পর মানে ছোট ছোট করে প্রথমে আপনি কি দৃশ্য লিখবেন সেগুলো ওয়ান লাইনার তৈরি করবেন। ছেলেটির সঙ্গে মেয়েটির দেখা হলো, দ্বিতীয় দৃশ্য তার পরিবার, তার বাবা মা, তৃতীয় দৃশ্য ছেলেটি আর মেয়েটি ফোনে কথা বলছে, চতুর্থ দৃশ্য বাবা মা, মেয়েটির বাবা মা ওর একটা অন্য কোথাও বিয়ে ঠিক করছে। এভাবে শুধু দু লাইন করে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কোন সিনে কি কি থাকবে তার একটা ওয়ান লাইনার তৈরি করবেন। এই ওয়ান লাইনার তৈরি করার পর মোটামুটি একটা অ্যাভারেজ ধরুন, একটা বড় সিনেমা করতে 70 থেকে 80টা সিন লাগে। 70 থেকে 80টা দৃশ্য 2 ঘন্টার একটা ছবিতে আপনার লাগবে। যদি শর্ট ফিল্ম হয়, ধরুন যেটা 20 মিনিট বা আধ ঘন্টার ছবি, সেখানে আপনার মোটামুটি 30টা সিন যথেষ্ট। 30টা সিনের আপনি কোন সিনে কী লিখবেন সেটা ঠিক করার পর এরপরে আপনাকে সংলাপ বসাতে হবে। সংলাপ বসানোর পর আপনি কি করবেন নেক্সট ভিডিওতে।